কিরে ভাই, কি ভাবছিস? ওই তো যেটা ছেলেরা ভাবে। কিরে তোরা কি ভাবছিস? ওই তো ছেলেরা যা ভাবে। কিরে তোরা কি ভাবছিস? ওই তো ছেলেরা যা ভাবে। তাহলে তোদের খবর কি? জীবনের গান মারা চলে যাচ্ছে। বাড়িতে এখন উঠতে বসতে কথা শোনায়। সবার একই অবস্থা তাহলে? আগে মা বাবার কথা কিছু মনে হতো না, এখন গায়ে লাগে, খোটা দেয়, নিজেকে খুব ছোট মনে হয় রে। আর এটাই তো স্বাভাবিক, বেকার ছেলে বাড়িতে বসে থাকলে খোটা তো দিবেই। আমার তো অভ্যাস হয়ে গেছে। আমার বাড়িতে ওই একই হাল, বুঝতেই পারি না কি করবো। আমাদের মতো মিডিল ক্লাস ছেলেদের একই অবস্থা, কি করবো বোঝার আগে সময় হাত থেকে বেরোয় যায়। যখনই ভাবি কিছু আলাদা করব, তখনই এই সমাজ কষে থাপ্পড় মারে আর বলে এসব করে কোনো লাভ নেই, এখন শুধু ডিগ্রি লাগবে ডিগ্রি। আর এই ডিগ্রি নিতে আমাদের জ্ঞান ফাটে যায়। আর এই ডিগ্রি নিতে নিতে ছোট থেকে বড় হয়ে গেলাম। তারপরেই তো আসল খেলা, কে কত আগে অন্যের গোলাম হতে পারে। মানে? মানে চাকরির কথা বলছি, ওটাও তো এক ধরনের গোলামি। কিন্তু কাজ তো করতেই হবে। ছাত্র থেকে কর্মচারী হয়ে গেল। কর্মচারী হয়নি, ওটারই চেষ্টা চলছে। কাজকর্ম করতে তো আমারও ইচ্ছা করে রে, কিন্তু শালা হাজার লোকের ভিড়ে চাপা পড়ে যাচ্ছি। মনে হয় এমন একটা রেসে দৌড়াচ্ছি যেটা কোনোদিনও শেষই হবে না। সবাই পাগলের মতো এই রেসে দৌড়াই যাচ্ছে দৌড়াই যাচ্ছে দৌড়ে যাচ্ছে, কিন্তু এর শেষটা কথা কেউ জানে না, শুধু দৌড়াই যাচ্ছে আর দৌড়াই যাচ্ছে। আমার ওই হাজার লোকের মধ্যে আর দৌড়াতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, যা করি পরিবারের ভালোর জন্য করি, না হয় পরিবারের চাপে এসে করি। এই রেসে জিততেও পারবো কিনা সন্দেহ। যার ইচ্ছা থাকে সে যেতে, আমার তো ইচ্ছাও নাই। হ্যাঁ, আমাদের কারোর ইচ্ছা নাই। ভাবতাম বড় হয়ে লাইফের মজা নিব, কিন্তু সালা লাইফই আমাদের মজা নিচ্ছে। ছোট থাকতে আমাদের কিছু না কিছু স্বপ্ন ছিল, কেন জানি না এখন সব ঝাপসা হয়ে গেল। কারণ আমরা আমাদের সাধ্যের বাইরে স্বপ্ন দেখি। বামন হয়ে চাঁদ ধরার মতন। একদম। এখনকার দিনে স্বপ্ন পূরণ করতেও টাকা লাগে। ও বাবা, আমার তো ব্যাংক ব্যালেন্স আমাকে দেখে আসে। এক প্লেট মোমো খাতে 3 বার ভাবতে লাগে স্বপ্ন কি বাল পূরণ হবে। মিডিল ক্লাস ছেলেদের স্বপ্ন থাকে না রে, শুধু দায়িত্ব থাকে। মনে হয় সবকিছু ছাড়ে অনেক দূরে চলে যায়, তাও পারবো না, ওটা তো টাকা লাগবে। এখন তো বাবা মার কাছ থেকে টাকাও চাওয়া যায় না। ও বাবা, টাকা চাইতে গেলে বলে ওই পাশের বাড়ির ছেলে এত কামাই করে অত কামাই করে এই করে সেই করে বলে শেষ। হ্যাঁ ভাই, এইসব শুনলে এমনি মুড নষ্ট হয়ে যায়। যখন জীবনটা ভালো ছিল তখন বুঝতে পারতাম না, আর এখন বুঝতে শিখছি তো জীবনটাই বালের মতো হয়ে গেল। মাঝে মধ্যে হাসিও পায়। খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। এখন তো মনে হয় মা বাবার খোটা শোনার থেকে স্কুলের টিচারদের হাতে মার খাওয়াই বেশি ভালো ছিল। সত্যিই তাই, স্কুলের চার দেওয়ালটাই ভালো ছিল। অন্তত সব বন্ধুদের সাথে দেখাতে হতো। বাল এখনকার চেহারাই মনে থাকে না। স্কুলের বেশিরভাগ ছেলেরা নিজে নিজে রাস্তা চলে গেল, আর আমরা এখন রাস্তায় খুঁজে পাচ্ছি না। ছোট থাকতে ঘুমটাও ভালো হতো, আর এখন সমাজে টিকে থাকার জন্য কি করব না করব সেটা ভাবতে রাত কেটে যায়। চলতে চলতে অনেকটা দূরে চলে আসলাম রে। এখন পিছন দেখে তো শুধু ভালো কথাই মনে পড়ে। আগে জানলে একটা ক্রিকেট ম্যাচ বেশি খেলে নিতাম, বাজারে 1 ঘন্টা বেশি আড্ডা মারি নিতাম। ওই দিনগুলোতে একটু থামতে হতো রে, থামে একটু সময় কাটিয়ে নিলে ভালো হতো। ঠিকই বললি, এই বয়সে এসে আর আফসোস করতে হতো না। খুব তাড়াহুড়ো করে ফেললাম বড় হওয়ার জন্য। আমাদের ছোটবেলাটা শুধু স্মৃতি হয়ে থেকে গেল, কিছু ভালো আর কিছু অসম্পূর্ণ। সময় খুঁজতে খুঁজতে সময় হারিয়ে ফেললাম। হ্যাঁ, এসব বালছাল কথা ছাড়, তোকে একটা লিঙ্ক দিলাম, দেখ লিঙ্কটা ক্লিক কর, 30 টাকা পাবি। আজকে চা খাওয়ার টাকা উঠে যাবে তাহলে। হ্যাঁ চল। সত্যি কথা বলতে কি, আমাদের একটা বড় দোষ আছে। দোষটা শুধু আমাদের না, দোষটা সমাজের, দোষটা আমাদের প্রকৃতির। আমরা অন্যের দেখে শুধু সামনে এগোতে চাই, এটা না ভেবেই যে আমরা এগিয়ে গেলে পিছনে কি ছাড়া পড়ে যাবে, কি হারিয়ে যাবে। আমাদের শুধু এগিয়ে যাওয়া নেই মতলব, আমাদেরকে যে করেই হোক সময়টা পার করতে হবে। কিছুতেই দাঁড়ানো যাবে না, সময়টা যত সুন্দরই হোক না কেন। যতক্ষণে বাস্তবটা আমরা বুঝতে পারি ততক্ষণে সময়টা হাতছাড়া হয়ে যায়, আর আমরা ততদিনে বড় হয়ে যাই। তখন আমাদের কাছে শুধু থাকে বাধ্যতামূলক দায়িত্ব আর বাধ্যতামূলক চাপ। কে জানতো যে আমরা একসময় যাদের কাছে সব থেকে আদরের ছিলাম তাদের কাছে আমরা সব থেকে বড় বিরক্তির কারণ হয়ে দাঁড়াবো। কে জানতো যে কাটিয়ে আসা সাধারণ হাসির দিনগুলো আজ আমাদের কাছে শুধু ঝাপসা স্মৃতি হয়ে থেকে যাবে। কে জানতো যে আমাদের ছোটোবেলার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন একদিন রাস্তায় ধাক্কা খেতে খেতে শেষ হয়ে যাবে। আমরা যখন অনেকটা দূরে চলে আসি তখন আমরা রিয়েলাইজ করি যে অনেক দেরি হয়ে গেছে। একটু যদি থামতে পারতাম, 2-4টা মুহূর্ত যদি বেশি কাটাতে পারতাম, তাহলে হয়তো ভালো হতো। গন্তব্যে পৌঁছানোর তাড়াহুড়োয় আশেপাশের আবহাওয়াটা মিস করে গেলাম। আমরা শুধু এগিয়েই গেলাম, আমাদের সময় না হয় হাতছাড়া হয়ে গেল।
যাদের এত সময় আছে তারা সেই সময়টাতে বাঁচার চেষ্টা করো। কে জানে পরে কি হবে না হবে।